লোকনাথ বাবা কি বলছেন শুনুন। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করি আমি উদ্ধার করিব। কি বলছেন? আমি উদ্ধার বলেননি তুমি জ্ঞানের স্মরণ নাও, তুমি ধর্মের স্মরণ নাও, বলেননি তুমি কর্মের স্মরণ নাও, বলেছেন আমাকে স্মরণ। এ কথাটা একটু আত্মস্বাভিমান আসে না? কর্ম না, জ্ঞান না, যোগ দর্শন না, আমি উদ্ধার করব আছে কিনা? একটু স্বাভিমান আসে কিনা কথাটার মধ্যে? আমি উদ্ধার করব, তুমি আমাকে স্মরণ করো। এই কথাটি নিয়েই আজকের আমাদের পর্যালোচনা সাক্ষাৎকার। সমস্ত শাস্ত্রের মর্মবাণী হলো, সমস্ত সাধনার শ্রেষ্ঠ সাধনা হলো এই কথাই বাবা বলতে চাইছেন, আমি উদ্ধার করিব। মাম একং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। কেন স্মরণ করতে বলছেন? মনুষ্য জন্ম পাওয়াটা অতীব সুদুর্লভ, কঠিন, এটি সহজে মেলে না। কিন্তু আমার মনে হয় সেই সুদুর্লভ কঠিনতর মনুষ্য জন্ম পেয়ে আমরা মনুষ্য জন্মের সদ্ব্যবহার করছি না। কথাটা আমি আবেগতাড়িত হয়ে বলছি না, পর্যবেক্ষণ করেই বলছি। মনুষ্য জন্ম পেয়েও আমরা মনুষ্য জন্মের সদ্ব্যবহার করতে পারলাম না অনেকেই। এটি আমি গভীরতম পর্যবেক্ষণ করেই বলছি। আমরা মনুষ্য জন্মের মূল্যায়ন সবাই করতে পারি নি। এটি এত সুদুর্লভ, কিন্তু এই মনুষ্য জন্মের সদ্ব্যবহার আমরা করতে পারিনি। মনুষ্য জন্মের সদ্ব্যবহার হয় কিসে? মনুষ্য জন্মের একমাত্র সদ্ব্যবহার হয় মনুষ্য জন্মের লক্ষ্য স্থির করতে পারলে। মনুষ্য জীবন সার্থক তখনই হবে যখন মনুষ্য জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য আপনি নির্ণয় করতে পারবেন। এখন সবাইকে ডেকে জিজ্ঞাসা করুন, শিশুদের থেকেই শুরু করুন, তোমার জীবনের লক্ষ্য কি? প্রায়শ এখন শোনা যায় আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, পাইলট হতে চাই, সায়েন্টিস্ট হতে চাই, প্রফেসর হতে চাই। এগুলি আমাদের পিতামাতা, আমাদের সন্তান প্রজন্মের সকলের একটা লক্ষ্য। এই লক্ষ্য কি মনুষ্য জীবনের ঐকান্তিক শ্রেষ্ঠ লক্ষ্য? কিন্তু এইগুলি তো মনে প্রাণে চাই আমরা। মনুষ্য জীবনের লক্ষ্য কি, এটি কি নির্ণয় হয়েছে আমার? যদি নির্ণয় হতো সময়ের অপচয় করতে পারতাম না। একটি মুহূর্ত, একটি ক্ষণকেও আমরা অপচয় করতে পারতাম না। এই জন্য রেল স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে এরকম বললে টিকিট পাবেন না। আপনি কোথায় যেতে চান বসেন, যে কোনো স্টেশনের টিকিট দিন, দেবে কি মাস্টারমশাই? যে কোনো স্টেশনের টিকিট হয়। আপনাকে আগে নির্ণয় করতে হবে আপনি কোন স্টেশনে যেতে চান। কিন্তু আমাদের জীবনের লক্ষ্য আজও অনেকের স্থির হয়নি। আমার জীবনের লক্ষ্য কি? ধ্যান দিয়ে শুনুন, তাপদাহ আছে, তবু ধ্যান দিয়ে শুনুন। মনুষ্য জীবনের লক্ষ্য নির্ণয় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হওয়া নয়। আচ্ছা, লক্ষ্য কাকে বলে? মনুষ্য জীবনের লক্ষ্য তাকেই বলে যেখানে গেলে সব কিছু কর্তব্য, কর্ম, চাওয়া পাওয়া, সুখ দুঃখের অবসান ঘটে। এটাই জীবনের লক্ষ্য। কি বললাম? যেখানে গেলে সব কিছু অন্তিম পর্যায়ে চলে আসে, আর কোনো চাওয়া পাওয়া, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, কোনো কর্তব্য অবশেষ থাকে না। এটাই জীবনের লক্ষ্য। যদি আবার জন্ম থাকে, আবার মৃত্যু থাকে, আবার কর্মফল ভোগ থাকে, তাহলে জানবেন আপনি লক্ষ্যে পৌঁছাতে পারেননি। পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ জরা ব্যাধি, দুঃখ,
পুনঃ পুনঃ এই মায়ার সংসারে গতাগতি এটা জীবনের লক্ষ্য নয়। লক্ষ্য হলো যেখানে গেলে সমস্ত কিছুর অবসান হয়, এটি জীবনের লক্ষ্য হওয়া উচিত। কতবার এসেছি, আবার কতবার আসবো, সুখ দুঃখ জরাব্যাধি ক্রম বিবর্তনে কতবার এই জগতে গতাগতি করব, এটা লক্ষ্য হতে পারে না। তবে এই অবস্থায় পৌঁছাতে গেলে মানুষের জীবনে একটু তত্ত্ব জানা চাই। দেখুন, তিনটি জিনিস আছে, যে তিনটি জিনিস বা সমগ্র জগৎ সংসার এই তিনটে জিনিসের ভিতরে কেন্দ্রায়িত। একটি হলো ঈশ্বর, আত্মা, প্রকৃতি। কি কি বললাম? ঈশ্বর, আত্মা, প্রকৃতি। এই ঈশ্বর, আত্মা, প্রকৃতি এরা অজর, অমর, অব্যয়, শাশ্বত, সনাতন। আচ্ছা, লক্ষ্য করুন, যে বস্তুর সৃষ্টি হয় বা উৎপত্তি হয় সেই বস্তুর প্রলয় বা ধ্বংস হয়। অর্থাৎ যার আদি আছে তার অন্ত হবে, যার আদি আছে তার অন্ত হবে। কিন্তু যে জিনিস উৎপত্তি হয়নি তার বিনাশ নাই, যার উৎপত্তি নেই তার বিনাশও নেই। যা অনাদি তা অনন্ত হয়। আবার বলি শব্দটা, যা অনাদি তা অনন্ত হয়। যার আদি আছে তার অন্ত আছে, কিন্তু যা অনাদি তার অন্ত নাই। তিনটি জিনিস জগতে অনাদি, ঈশ্বর, আত্মা, প্রকৃতি। এই তিনটি জিনিসের ভেতরেই কেন্দ্রায়িত হতে আছে জগতের সকল সৃষ্টির বীজ। ঈশ্বরকে কেউ জন্ম দিয়েছে? ঈশ্বরকে কেউ সৃষ্টি করেছে? কথা বলুন। উনি স্বয়ম্ভু। এই জন্য যার সৃষ্টি বা যার উৎপত্তির কারণ নাই তার ধ্বংসেরও কারণ নাই। আচ্ছা, আমাদের দেহটা মরণশীল, আমাদের ভেতরে যে আত্মা আছে তার কি জন্ম মৃত্যু আছে? তার কি বিনাশ আছে? তার বিনাশ নেই। আর এই যে প্রকৃতি দেখছেন, জয় রাধে, এই যে প্রকৃতি দেখছেন, অষ্ট প্রকৃতি, এরও বিনাশ। বাবা কথা বললেন না? এই যে প্রকৃতি দেখছেন, একটু ধ্যান দিন, মনোসংযোগ না দিলে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না। এই যে অষ্টাধা প্রকৃতি, এই প্রকৃতিও এর বিনাশ নেই। এখন প্রশ্ন হলো, যে বস্তুর উৎপত্তি আছে তার প্রলয় আছে, যে বস্তু অনাদি তার অন্ত হয় না। এখন আমাদের জীবনে প্রশ্ন হলো যে এই তত্ত্বটা কি জানা? জানাটা হলো, যে বস্তু ধ্বংস নেই, যার সর্বদা স্থিতি, যা আমাকে ছেড়ে কখনো চলে যায় না, সেই বস্তুর চাওয়াটার নাম ধর্ম। আত্মাকে চাওয়া, ঈশ্বরকে চাওয়া আর এই প্রকৃতিকে জয় করা, এই চাওয়াই হলো জীবনের লক্ষ্য হওয়া উচিত। বাড়ি গাড়ি বৃত্ত বৈভব, এই পৃথিবীতে রূপ যৌবন যা কিছু, তার অস্তিত্ব সৃষ্টি হয়েছে, লয় হবে। মানুষের জীবনের ধর্ম এইটুকু এনে দেয়, তোমাকে চাইতে হবে কি? দেখুন, ধর্ম জানিয়ে দেয় সংসারের সুখ সুখ নয়, এটা দুঃখ মেশানো। ধর্ম জানিয়ে দেয় স্ত্রী পুত্র সংসার বৃত্ত বৈভব রূপ যৌবন এগুলি সুখের নয়, এগুলি ভোগের দ্বারা ক্লান্তি আসবে, ভোগের দ্বারা দুঃখ পেতে হবে। এই তত্ত্বটা যথাযথ রূপে জেনে বিবেকের দ্বারা এই অনিত্য সুখকে পরিত্যাগ করার নামই হলো ধর্ম। তা কি হয়? ভগবানকে চাওয়া, আত্মাকে চাওয়া, প্রকৃতিকে চাওয়া, এই চাওয়াটার বিনাশ নেই, এর ধ্বংস নেই। কিন্তু যা চাইলে হারাতে হয়, যা পেলে হারাতে হয়, যা আমার বলে দাবি করলে একদিন সত্য বিনষ্ট হয়, সেই জিনিসটাকে না চেয়ে চিরন্তনকে চাওয়াটাই হলো
ধর্ম। আমরা তা চাইছি না। সংসারে সুখ নাই কে না জানে, স্ত্রী পুত্র চিরদিনের নয় কে না জানে। এই আপাত সুখময় মনে হলেও যা তোমাকে দুঃখ দেবে এটি তত্ত্বত জানা আর জেনে বিবেকের দ্বারা বিচারের দ্বারা এই সুখ না চাওয়ার নামই হলো ত্যাগ বা বৈরাগ্য। আমরা কি চাইছি? অনাদি সুখ চাইছি না, সাংসারিক বিত্ত বৈভব মান সম্মান এগুলি চাইছি। তাই তো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হতে চাইছি, কিন্তু জীবনের চরম লক্ষ্যকে পৌঁছাতে পারছি না। এই বিবেক বা বিচার জানিয়ে দেবে কোনটা গ্রহণ করবে কোনটা ত্যাগ করবে। সেই কথা জানাবার জন্য বাবা লোকনাথ 150 বছর প্রায় তপস্যায় জীবন কাটিয়েছেন। 90টা বছর হিমালয়ে সারা বিশ্ব পরিভ্রমণ করে এই দর্শন এনেছেন। সাংসারিক অনিত্য বস্তুকে চাইতে যেও না, যা দুঃখপ্রদ, যা তোমাকে হারাতে হবে। তুমি নিত্য বস্তু চাও, যা চাইলে আর হারাতে হয় না, যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। এখন এই সব কথা বাজারে অচল, এরকম দার্শনিক কথা এখন আমরা নিতে চাই না। আর এটাই বলবার জন্য তার সারা তপস্যাময় জীবনের দার্শনিক জীবনে তিনি জানিয়েছিলেন তপস্যা চাই, বিবেক চাই, বিচার চাই। ধর্ম নেই মালা তিলকে, ধর্ম নেই মন্দির মসজিদে, ধর্ম নেই পোশাকে আশাকে, ধর্ম আছে ত্যাগ, সংযম, সত্য আর ব্রহ্মচর্যে। যেখানে সত্য নেই, ত্যাগ নেই, যেখানে ব্রহ্মচর্য নেই, জানবে বাহ্যিক আচরণ থাকলেও সেখানে যথাযথ ধর্ম নাই। এজন্য আমরা চাইছি কি? সত্যকে চাইছি কি? সংযমকে চাইছি কি? নিত্য বস্তুকে চাইছি কি? যা পেলে আর হারাতে হয় না, যা লাভ করলে জীবনের সব সমস্যার সমাধান হয়। তাই বাবা বলছেন আমাকে স্মরণ করো। জগৎকে স্মরণ করার কথা বলেনি, জগতের কোন বস্তুর স্মরণ কথা বলেনি, কারণ নিত্য শাশ্বত সনাতন চিরন্তন অজর অমর সেই বস্তুকেই আঁকড়ে ধরো, এটাই জীবনের লক্ষ্য। অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি হলো জীবনের চরম লক্ষ্য। ভগবানের চরণে নিজেকে সমর্পিত করাই হলো জীবনের একমাত্র লক্ষ্য। আজ আমরা সেই লক্ষ্য থেকে অনেকেই বিচ্যুত। আচ্ছা, লক্ষ্য কথাটা অনেক ভারী হয়ে গেল, কিন্তু এখানে যারা আছেন সাধারণ থেকে অসাধারণ সবাই জীবনের একটা লক্ষ্য চান, একমত পোষণ করবেন সকলেই। সেটি হলো আপনারা চান জীবনে যেন দুঃখ না পেতে হয়, জীবনে যেন আমি সুখ পেতে পারি। চান কিনা সবাই? অত তাত্ত্বিক কথা আলোচনা না করে জীবনের যদি সহজ লক্ষ্য আমরা ধরে নিই, এখানে যারা আছেন তারা সুখ চান কিনা, শান্তি চান কিনা? আচ্ছা, কত পার্সেন্ট চান? 40, 50, শতভাগ চান কিনা? আচ্ছা, বিপরীতে যদি জিজ্ঞাসা করি দুঃখ কি কেউ চান? যদি বলেন চাই না, তো কত পার্সেন্ট চান না? উত্তর আসবে মনের থেকে শতভাগ দুঃখ আমি চাই না, আর বিপরীতে আসবে শতভাগ সুখ আমি জীবনে। এটা অন্তত তো আমাদের চাওয়া বা লক্ষ্য। এর মধ্যে এমন কেউ নাই যারা সুখ বা শান্তি চান না। ঐকান্তিকভাবে মনের অভিলাষ আপনি শান্তি চান। তো এটাই যদি জীবনের লক্ষ্য হয়, শান্তি পাওয়া, দুঃখকে দূর করা, সেই তত্ত্ব কি, সেই পথকে আমরা গ্রহণ করেছি? যার দ্বারা জীবনে শতভাগ শান্তি বা শতভাগ অনন্ত আনন্দ পেতে চায়।
সেই শান্তি, সেই অনন্ত সুখ আপনাকে হাতছানি দিচ্ছে, এটা পাওয়াই জীবনের লক্ষ্য। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু এটা জীবনের লক্ষ্য নয়। যদি তাই হতো তাহলে ওদের দুঃখ থাকতো না। ডাক্তার হলেই জীবনের লক্ষ্য পূর্ণ যদি হতো, পাইলট হলেই যদি পূর্ণ হতো, তাদের জীবনে দুঃখ বলে কিছু থাকতো না। থাকতো কি? আজ দেশের দিকে, বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, জীবনের সর্বোচ্চ পদে থেকেও তাদের কারাবাস করতে হচ্ছে, তাদের জীবনে অভিশাপ বয়ে বেড়াতে হচ্ছে। তারা জীবনে সফল, রাষ্ট্রনায়ক হলেই আপনি সফল হবেন এমন নয়। এই জন্য জীবনে যদি সুখ চান, ঐকান্তিক সফলতা চান, তাহলে সুখ কি করে আসবে, দুঃখ কি করে দূর হবে, এটাই আমাদের চাইতে বা জানতে হবে। প্রথমে বলি, যা চাইলে, যা পেলে আপনি সুখ পাবেন, সেই বস্তুটি হলো আমাদের আত্মজ্ঞান, আত্মবিবেক, চেতনা। এই চেতনাটা না জাগালে দুঃখ দূর করবার জন্য সামনে কেউ নেই আপনার। মানুষের জীবনে একমাত্র দুঃখের কারণ তার অজ্ঞানতা। আমি একটা প্রশ্ন করি আপনাদের, দুঃখটা কি আপনার চুলে আছে? কথা বলবেন। দুঃখটা আপনার হাতে আছে? দুঃখটা আপনার পায়ে আছে কি? দুঃখটা কি মাটি খুঁড়ে বেরোয়? দুঃখটা কি আকাশে আছে, বাতাসে আছে? প্রশ্ন হলো দুঃখ কোথায়? যারা বলে মনে দুঃখ, তারাও যথার্থ বলেনি, কারণ মন সবসময় দুঃখী থাকে না, মাঝে মাঝে মন সুখীও হয়। তাহলে মনে দুঃখ আছে থাকলে তো সবসময় থাকার কথা। আসলে মনে দুঃখটা আসে কোথা থেকে আসে? সমস্ত দুঃখের একমাত্র কারণ হলো অজ্ঞানতা। এটা মনে লিখে নিন। সমস্ত দুঃখের একমাত্র মূলীভূত কারণ হলো অজ্ঞানতা। আচ্ছা, পাঠ শুনে আপনি বাড়ি যাচ্ছেন, অন্ধকারে একটা সাপ সাপ দেখে চিৎকার করে দৌড়াতে গিয়ে হোঁচটকে নাক মুখ কেটে ফেললেন। পার্শ্ববর্তী পথচারী বললেন, বাবা তুমি ভুল করছো, ওটা সাপ না, আমার হাতে লাইট আছে, ওটা একটা দড়ি পড়ে আছে। আচ্ছা, দুঃখের কারণ কি রাস্তা? ওই যে পড়ে হাত পা কাটলো, ভয় পেল, জ্বর এসে গেল, দুঃখের কারণ কি রাস্তা? দুঃখের কারণ কি দড়িটা? দুঃখের কারণ কি তার হাত পা? দুঃখের কারণ একটাই, তার কাছে আলো ছিল না, অজ্ঞানতাই হলো তার দুঃখের কারণ। দেখবি মানুষের জীবনে যত দুঃখ, তার একমাত্র কারণ হলো অজ্ঞানতা। এই অজ্ঞানতা দূর করার জন্যই এই আয়োজন। সমস্ত জীবনের তপস্যা, সাধনা, তীর্থভ্রমণ, ভাবনা, দার্শনিক বিচারকে বলে এই অজ্ঞানতা দূর করা। এই জন্য দুঃখ আকাশে নেই, বাতাসে নেই, ঘরে নেই, আমাদের দেহে নেই, পায়ে নেই, হাতে নেই, মাটির মধ্যে নাই। দুঃখ আছে নিজের ভিতরে, অজ্ঞানতা।